তাআলা আনহুর ঘটনা কম বেশি সবাই জানি। রহমত আলম নবী জমিন থেকে বিদায় নিয়ে যাওয়ার পর 2 বছর 10 মাস 13 দিন খেলাফতের মসনদে ছিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনার ইন্তেকালের পর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা খিলাফতের মসনদে বসলেন। 10.5 বছর রাজত্ব পরিচালনা করেছেন। যুদ্ধ বিদ্রোহ করা লাগে নাই, আঙ্গুলের ইশারায় জমিনের ভিতরে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। ঠিক না বেঠিক? জোরে বলেন। এই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা জমিনের ভিতরে কেমন ইনসাফ কায়েম করে গেছে রে গোলাম। একজন মালিক আর একজন গোলামের সঙ্গে কেমন আচরণ হবে কোরআনের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সঠিক করে বাতাইলেন। রাহমাতুল লিল আলামিন জমিনের ভিতরে হাদিস দ্বারা বুঝায় দিলেন। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, হে জমিনের গোলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা নাহল ভিতরে আয়াত নাজিল করলেন, যে আয়াতটা প্রতি জুমার দিনে খতিব সাহেবের জবান থেকে শোনা হয়। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এ জমিনের গোলাম, 1 নম্বরে আল্লাহ 3টা আদেশ দিয়েছেন, 3টা নিষেধ করেছেন এই আয়াতের ভিতরে। তার ভিতরে আদেশের ভিতরে 1 নম্বর হলো ইনসাফ প্রতিষ্ঠিত করা, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করা। এই জমিনের গোলাম, আজকে ইনসাফ কেমন করিয়া প্রতিষ্ঠিত করবা সেই জ্ঞান যদি তোমার কাছে না থাকে, ওই ইলম যদি তোমার কাছে না থাকে, তুমি অল্প দিনে আঙ্গুল ফুলে যদি কলা গাছ হয়ে যাও। 2 দিনের ক্ষমতায় পাওয়ার কারণে জমিনে যখন তুমি বড় কিছু বাহাদুরি নিজেকে মনে করিয়া নাও, হে গোলাম, জমিনে তোমার দ্বারা কখনো আদল ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। পারস্যের প্রেসিডেন্ট হযরত ওমরে ফারুককে আমন্ত্রণ করেছেন, ডাক দিয়েছেন, খলিফাতুল মুসলিমিন, আপনার সঙ্গে একটু দেখা করতে চাই। অমুক জায়গায় মিটিং এর আয়োজন করা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা গোলামকে সঙ্গে নিয়ে এক উট নিয়ে রওনা করলেন। কিছু দূর যাওয়ার পর হযরত ওমর ডাক দিয়া বলে, রে গোলাম, উটটা দাঁড় করায়া দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা গোলাম ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, কেন? বলে, আগে দাঁড় করাও। এই জমিনের ভিতরে আমি ওমর এমন ছিলাম না, আমি ওমর ছিলাম বড় একজন জাহান্নামের আসামি। আমার মতো বড় নাফরমান জমিনে কেউ ছিল না। রহমতে আলম নবীর ছায়াতলে এসে কোরআন যখন বুঝলাম, নবীর আদর্শ মেনে নিয়ে জমিনে যখন চলতে শুরু করেছি, আমার ব্যাপারে রহমতে আলম নবী এমন কথা বলে গেছেন, লাউ কানা বাদি নবিয়্যান লাকানা উমর। আল্লাহু আকবার, জোরে বলেন। হে নবীর আশিক উম্মতের দল, যেই ওমর জমিনে বড় নাফরমান রহমতে আলম নবীকে মারার জন্য তরবারি নিয়ে রওনা করেছিল, সেই ওমর গোলামকে ডাক দিয়ে বলে, রে গোলাম, দাঁড়াও। ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য আমি খেলাফতের মসনদে বসেছি। আমি একাই শুধু উটের পিঠে চড়ে যাব, বিষয়টা এমন না। যত দূর পর্যন্ত আমি উটের পিঠে বসে এসেছি রে গোলাম, এত দূর পর্যন্ত আমি উটের লাগাম ধরিয়া টানবো, তুমি উপরে বসিয়া থাকবা। আল্লাহু আকবার বলেন। এ জমিনের গোলাম, এটাই তো মুসলমানের দায়িত্বশীল, এটাই তো জমিনে একজন এলাকার যিনি দায়িত্ববান হবে এমন করে দায়িত্ব পালন করবে, যিনি সমাজের প্রধান এমন করে দায়িত্ব পালন করবে, যিনি রাষ্ট্রপ্রধান হবে তার এমন করে এই দায়িত্ব পালন করা লাগবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। তাহলেই না জমিনে দিন কায়েম হবে। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। প্রধান বক্তার আগমন। কারি জুনায়েদ আল হাবিব বলি জিন্দাবাদ। জালালপুরের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। এর ইমানদার মুসলমান আল্লাহর গোলাম হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম। গোলাম দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। আল্লাহর বান্দা হযরত ওমর ডাক দিয়া বলে, রে গোলাম, কেন তুমি কান্দো? বলে, আমিরুল মুমিনিন, এটাও কি কোনোদিন সম্ভব? আমি তো গোলাম, আপনি মালিক, আপনি আমারে খাটায় দিবেন, যা খুশি তাই করবেন। বলে, না না,
এটা তো ইনসাফ হইল না রে আল্লাহর গোলাম। আমি হযরত ওমরের হাতে ক্ষমতা থাকার কারণে আমি যদি তোমার সঙ্গে ভালো আচরণ না করি, ইনসাফ প্রতিষ্ঠিত যদি জমিনে না করি, আল্লাহ যদি আদালতে জিজ্ঞাসা করে, রে ফারুক আজম, জমিনে তোরে ক্ষমতা দিয়েছি তাই জন্য ক্ষমতার অপব্যবহার করেছো, আমি আল্লাহর কাছে জবাব দাও। আমি জবাব যদি না দিতে পারি, জাহান্নাম ছাড়া উপায় নাই। ঠিক না ব্যাটিক? জোরে বলে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আন গোলামকে উটের পিঠে চড়ায়া দিলেন। এমন করে পালি করে তিনি রশি ধরে সামনে হাঁটতেছে। আবার কিছু দূর যাওয়ার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উটের পিঠে উঠে বসলেন, গোলাম রশি ধরে টানে। এমন করে যাইতে যাইতে হেরাক্লিয়াসের পারস্যের ভিতরে যখন প্রবেশ করবে, সব মানুষগুলো ইস্তেকবালের জন্য দাঁড়ায় গেছে, যে মুসলমানদের নায়ক আসবে, মুসলমানদের প্রধান খলিফা যিনি আসতেছে, তার ইস্তেকবালের জন্য জমিনের ভিতরে আগায় আসছে। এ জমিনের গোলামের দল ওই সময় পালি পড়ে গেছে। হযরত ওমরে ফারুক রশি ধরে টানবে আর গোলাম উপরে বসিয়া যাবে। গোলাম এসে এখন হাত জড়ায় ধরিয়া বলে, ফারুক আজম খলিফাতুল মুসলিমিন, এখন তো সময়, এই সময় আপনি এই কাজটা করিয়েন না, আমাকে একটু রশিটা ধরতে দেন, আপনি উপরে বসিয়া যান। আল্লাহর বান্দা ওমরের চোখে পানি ডাক দিয়ে বলে, গোলাম, তুমিও যেমন মানুষ আমিও তেমন মানুষ, এখানে না তো হওয়ার কোনো কিছু নেই, যাও তুমি উপরে বসিয়া যাও, আমি উটের রশি ধরিয়া টানতে টানতে নিয়ে যাই। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন যখন টানতে টানতে তাদের সামনে হাজির হয়ে গেল, সব মানুষগুলা দৌড়ায়া উটের কাছে হাজির। খলিফাতুল মুসলিমিন উটের উপরে বসিয়া রইছে। এই মন করিয়া তাকে লাল কালিচার সংবর্ধনা দেওয়া হয়, তাকে ফুলের শুভেচ্ছা দেওয়া হয়। গোলাম বসিয়া বসিয়া কান্দে আর ডাক দিয়া বলে, রে আল্লাহ, কেমন খলিফা জমিনে পাঠাইছো, আমি গোলামকে মানুষ মনে করেছে, আমি নাকি রাষ্ট্রপ্রধান। তখন গোলাম ডাক দিয়ে বলে, ভাই, আমারে সম্মানিত করেও না, সম্মানিত যাকে করার দরকার। এই খলিফা হলেন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। সব মানুষগুলা কাফেরগুলো আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়া বলে, তাই? বলে, হ্যাঁ, ইনি আমাদের খলিফা। বলে, তাহলে আপনি রশি ধরে কেন আনলেন? দায়িত্ব তো গোলামের। হযরত ফারুক আজম বলে, ও ভাই, এই জমিনের ভিতরে যে যাই করো না কেন, হিসাব তো দেওয়া লাগবে মালিকের কাছে। আজকে আমি ক্ষমতাবান হয়েছি তাই বলে গরিবের উপরে কিছুই করতে পারবো না, আমার ক্ষমতা তার উপরে প্রয়োগ করতে পারবো না। আমি খলিফা হয়েছি তাই বলে কি উটের রশি ধরার অধিকার আমার নেই। আমি ন্যায় ইনসাফ জমিনে প্রতিষ্ঠিত করতে চাই। আমার হাবিব জমিনে এইটাই আদর্শ আমাদের শিখাইছেন। হে জমিনের গোলাম, সব কাফেরের মাথা নত হয়ে গেছে। এর থেকে বড় আদর্শ আর কিছু হইতে পারে না, এর থেকে বড় সোনার মানুষ আর জমিনে হইতে পারে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। এই সোনার মানুষটা কেন হইল রে গোলাম? আল্লাহ তাবারাক ওয়া তাআলা লৌহে মাহফুজ থেকে কোরআন যখন মানছে, কোরআন সিনার ভিতরে যখন ঢুকে গেছে, এই কোরআনের বদৌলতে রাসূলের সোহবতের কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফারুক আজম রাদিয়াল্লাহু আনহুকে সোনার মানুষ বানাইছে। ঠিক না বেঠিক? জোরে বলেন। এই ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আন রাতের বেলায় ঘুরে ঘুরে দেখে আমার প্রজাদের কি হালাত। হযরত ওমরে ফারুক ঘুরতে ঘুরতে দেখতেছে এক জায়গায় তাঁবুর ভিতরে নিবু নিবু আলো জ্বলে। হে জমিনের গোলামের দল, কথাগুলো শুধু শুনলেই হবে না, দিলের ভিতরে সেট করা লাগবে। আজকে জমিনে তুমি 2-3 লাখ টাকার মালিক হইছো, তুমি আজকে গাড়ি বাড়ির মালিক হয়ে গেছো। আজকে জমিনে তোমার মাওলা কিছুদিনের জন্য দায়িত্ব দিয়েছে, ক্ষমতা দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। এই জমিনে এই ইজ্জত আর সম্মান চিরদিন কেউ ধরে রাখতে পারে নাই। তোমার থেকে বড় বড় প্রতাপশালী নাফরমান, বড় বড় দায়িত্বশীল
জমিনে ছিল, তারাও জমিনে থাকতে পারে নাই। রহমতে আলম নবী বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ বান্দাদের সঙ্গে যারা নাফরমানি করিয়া নেয়, আমার মাওলা জমিনে তাদেরকে উত্তম প্রতিদান শাস্তি দিয়া তারপরে বিদায় নেয়। ঠিক না বেঠিক? জোরে বলে। এ জমিনের গোলামের দল, এই শিক্ষা আজকে নতুন কিছু নয়। ফারুক আজম তাবুর ভিতরে নিবু আলো জ্বলার পরে সেখানে হাজির হয়ে গেলেন। সালাম দেওয়ার পর ভেতর থেকে জবাব আসলো কে? সঙ্গে সঙ্গে ওমরে ফারুক ডাক দিয়ে বলে, আমি এক পথিক এই দিক দিয়ে যাইতেছিলাম, এখানে বাচ্চা কান্নাকাটি করতেছে, আপনি কি করতেছেন? আপনার কোনো দায়িত্ব নেই। আল্লাহর বান্দি চোখের পানি ফেলায় কান্দে আর বলে, হে পথিক, কে তুমি? কি তোমার পরিচয়? এই জমিনের প্রেসিডেন্ট যিনি একজন জালেম বাদশাহ ওমরে ফারুক, আমি তার কাছে এসেছি। ওমরের মতো জালিম জমিনে দ্বিতীয় আর কেউ নাই। এ জমিনের গোলাম, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই যে ওমরের সামনে ওমরকে জালেম বলল, এই ওমরের সিনায় যদি কোরআন না থাকতো, ওই মহিলার ঘাড়ের উপরে কি কল্লা থাকতো না আলাদা হয়ে যাইতো? জোরে বলেন। কল্লা থাকতো মহিলার গর্দানে, এক কোপ দিয়ে কি করে দিত? আলাদা করে দিত। দেখেন না আজকে সমাজের এক শ্রেণীর মানুষ আছে, হুজুর দেখতে পারে না, আলেম দেখতে পারে না, ভালো কাজ তাদের কাছে ভালো লাগে না। কি কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। মাহফিলে বসেছি বয়ানের জন্য, কয় হুজুর রাজনীতির বয়ান করবেন। এই আহাম্মক, এখানে দলের কোনো আলোচনা করার জন্য আসি নাই, আসছি কোরআন আর রাসূলের আদর্শ নিয়ে আলোচনা করতে। কি কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। হুজুর রাজনীতির বয়ান করি। এই নাদান, রাজনীতির বয়ান এখানে কে করতে আসছে? আশ্বস্ত তুই রাজনীতির বয়ান করতে। কি কথা ঠিক না? আমরা উলামা ইকরাম কি কোনো দল উঠানো আর নামানো নিয়ে ব্যস্ত আছি? আপনার যার মনে চায় যে যেইটা খুশি সেইটা করেন, বিচার তো একদিন আল্লাহ করবে। কথা কয় না? কি করবে কি করবে না? না আল্লাহ ছেড়ে দিবে? আজকে যারা জালিমের স্টিম রুলার চালাইতেছো, আলেমদেরকে কারাবন্দী করে রেখেছো, এই দিন না একদিন মাওলাই শাস্তি তোমাদেরকে দিয়া দিবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক না বেঠিক? জোরে বলো মুসলমান। কোরআনের পাখিদেরকে যারা শাস্তি দাও, অপমান করো, লাঞ্ছিত করো, বাংলার জমিনে তাদের ঠাঁই হবে না। ঠিক না বেঠিক? জোরে বলেন। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। ঠিক না বেঠিক? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কুরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক না বেঠিক? আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি তোর দেয়নি? তুমি মৌলবাদী ছাড়া হওনি। ঠিক না বেঠিক? আর জোরে বলেন না, ঠিক না বেঠিক? জন্মের পরে কানে আজান কি তোর দেয়নি? তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কুরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? কি মনে করে ওই হনুমান, তারি টুপি দেখলেই তালেবান? ঠিক না ঠিক? কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান? আবার পর্দার কথা যখন বলি আমি, তখন হয় আমি ফতুয়াবাজি। বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কুরআন
মনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক না বেটে? জমিনে মৌলবাদী গোষ্ঠী কারা আর জঙ্গি কারা এরা মানুষ জানে। কি কথা ঠিক না? আগে এক সময় যেই কওমি মাদ্রাসা নিয়ে কথা হইতো যে মাদ্রাসায় জঙ্গিবাদীর ট্রেনিং দেওয়া হয়, এই করা হয় সেই করা হয়, আজ পর্যন্ত একজন আলেমকেও, একটা তালেবে ইলম কোনো মাদ্রাসা কওমি মাদ্রাসায় পাই নাই যে সেখানে জঙ্গিবাদের কোনো কাজ করা হয়। ঠিক না ঠিক? জোরে বলেন। যত অস্ত্রের মহড়া আর যত পিস্তল আর রিভলভার সব তোমাদের সরকারি প্রতিষ্ঠানে পাওয়া যায়। কথা ঠিক না ঠিক? আজকে কোমলমতি যুবক সন্তানদেরকে আজকে তোমরা নষ্ট করতেছো। কি কথা ঠিক না? একটা যুবক তার মেধা ভালো, এসএসসি ভালো পরীক্ষা দিয়েছে, ভালো রেজাল্ট করেছে, একে তোমরা টার্গেট করে তুমি কাছে এনে তার পকেটে রিভলভার ভরে দিয়ে পাশার নিচে 3.5 লাখ টাকার একটা হোন্ডা দিয়ে কও তোর কোনো সমস্যা নাই, যা খুশি তাই কর। এই সন্তান পরে গিয়ে মাকে মা বলে ডাকে না, বাবাকে বাবা বলে পরিচয় দেয় না। এখন তার কাছে তার মা বাবা থেকে তার নেতা আর অমুকিয়া প্রিয় হয়ে যায়। কি কথা ঠিক না ঠিক? জোরে বলেন। কয় আমরা অমুক নেতার লোক। কোন নেতার লোক? তুই একা একা রাতে গোরস্থানে যাস তো দেখি কেরাম পারিস। কথা কয় না? 4টা-5টা পিস্তল নিয়ে ঘরে ওরা যদি বলা হয় যে তুমি একা একা আজকে রাতে তোমাদের এই গোরস্থানে যাও, ওর বাপেরও ক্ষমতা নাই একা একা গোরস্থানে যায়। কেননা ওর মনের ভিতরে ভয় আছে, যদি গোরস্থান থেকে টাইনে ধরে তাহলে তো অবস্থা খারাপ। কি কথা ঠিক না? কিন্তু যাদের কোরআন থাকবে সিনায়, যাদের দিলে থাকবে শহীদি তামান্না, আল্লাহ বলেন ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। জোরে বলেন। তোমাদের কোনো ভয় নেই, চিন্তা নাই, আমি তোমাদের জন্য জান্নাত রিজার্ভ করে রেখেছি। সুবহানাল্লাহ। জোরে বলেন। এই শাহাদাতের তামান্না যার সিনায় নাই সে ঈমানদার হতে পারে না। এই শাহাদাতের তামান্না যার সিনায় থাকবে আল্লাহ তাকে গন্তব্য স্থানে পৌঁছায় দিবে। ঠিক না ঠিক? জোরে বলেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস থেকে আজকে আমরা যারা দায়িত্বশীল তাদের শিক্ষা নিতে হবে। আমি মনে করি প্রতিটা দায়িত্বশীল সমাজ প্রধান, রাষ্ট্রপ্রধান, প্রতিটা দায়িত্বশীলের জন্য হযরত ওমরের জীবনী পড়া ফরজে আইন। কথা বলেন, কথা বলেন। কি কথা ঠিক না? কেননা হযরত ওমরের সামনে মহিলা কি কথা বললেন যে জালেম ওমরের বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য আমি এখানে আসছি। জালেম শব্দটা ব্যবহার করেছে। আজকে তো আমাদের সমাজের নেতাদের নাম পোস্টারে না দিলে তাই তো মাহফিল বন্ধ হয়ে যায়। আর জালেম কওয়ার তো নাই। কি কথা কয় না? কি কথা ঠিক না? হুজুর আমি এত দেই, এই করি সেই করি, আমি এলাকার একজন মাথা, আমার নাম দেন নাই, ঘটনা কি মাহফিল হবে না? কথা কয় না? ও মুসলমান, এগুলা করিও না দুনিয়ায়। দুনিয়া তুমিও থাকবা না, আমিও থাকবো না। কি কথা ঠিক না? একদিনের সময় আছে, মাপকাঠির পরে এখান থেকে চলে যেতে হবে। নবী মূসা থাকেন নাই, ফিরাউন থাকছে না, তাকেও যাইতে হয়েছে। আল্লাহর খলিল ইব্রাহিম থাকে নাই, নমরুদ ছিল জমিনে, আছে এখনো নাই, কিন্তু তাদের চেলারা আছে। আল্লাহর হাবিব জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আবু জেহেল, উতবা সাহেবা, তারা কি আছে? নাই, তারাও চলে গেছে। কিন্তু কিছু চেলা বিসি জমিনে বীজ বপন করে গেছে। ওয়ালিদ ইবনে মুগীরার মতো কিছু নাফরমান জমিনে এখনো আছে। কি কথা ঠিক না? ও দোস্ত রাগ করিও না, যা বলি আমার মন গড়া কোনো কথা বলার জন্য এখানে বসি নেই। আল্লাহ প্রতিনিধিত্ব বানাইছেন জমিনে তোমারে আমারে বড় আদর করে। আল্লাহ নিজেই বলতেছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে প্রতিনিধি বানাইতে চাই, আমি আমার নিকটতম বান্দা বানাইতে চাই, যাদের সম্মান, যাদের ইজ্জত তোমরা ফেরেশতাদের থেকেও আমি আল্লাহ বেশি দিয়ে রাখছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই প্রতিনিধিত্ব আপনাকে আমাকে কেমন করে থাকতে হবে সেই দিক নির্দেশনা স্বরূপ কোরআন দেওয়া হয়েছে, রসুলের আদর্শ দেওয়া হয়েছে। কিন্তু তুমি আমি মানতে চাই না, তাহলে আদর্শ মানুষ কেমনে হব? এই জন্য কোরআন আঁকড়ে ধরতে হবে, কোরআনের প্রতিষ্ঠানকে ভালোবাসতে হবে, আলেমকে মোহাব্বত করতে হবে, একজন ইমামকে কদর করতে হবে, তার যথা সম্মান জমিনে তাকে দিতে হবে। কি কথা ঠিক না ঠিক? জোরে বলেন। খলিফাতুল মুসলিমিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আন ডাক দিয়ে বলে, রে মা কি হয়েছে, এত রাগ কেন খলিফার উপরে? বলে ওমরের মতো জালেম জমিনে আর দ্বিতীয় কেউ নাই।
আমার স্বামীও জমিনের ভিতরে দ্বীনের জন্য যুদ্ধে গিয়া শহীদ হয়ে গেছে, বড় সন্তানরাও জমিনে শহীদ হয়ে গেছে। এখন আমার ছোট্ট দুইটা সন্তান, আর আমি ছাড়া জমিনে আপন কেউ নাই। কিন্তু ওমরের মতো ব্যক্তি, একজন মুসলমানের খলিফা, আমাদের খবর নাই। এই জন্য আমরা আল্লাহর কাছে ওমরের বিরুদ্ধে নালিশ দিতে চাই। হে জমিনের গোলামের দল, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আন আর এক মুহূর্ত ওখানে দাঁড়াইতে চাই না। ডাক দিয়ে বলে, রে মা, একটু আমারে সময় দাও, আমি তোমার কাছে কিছু সময় পরেই ফিরে আসব। আল্লাহর বান্দা খলিফাতুল মুসলিমিন দৌড়ায়া বাইতুল মালের দরজার সামনে হাজির হয়ে ডাক দিয়ে বলে, রে আসলাম, গেট খুলিয়া দেও। বাইতুল মালের রক্ষণাবেক্ষণা দায়িত্বশীল আসনাম এসে যখন গেট খুলে দেয়, ফারুক আজম ডাক দিয়ে বলে, রে আসনাম, এক বস্তা আটা, এক বস্তা জব আমার কাঁধের উপরে উঠায়া দাও। আল্লাহু আকবার, জোরে বলে। গোলাম ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনার এই বস্তা বহন করার জন্য আমি গোলামই তো যথেষ্ট, আপনি কেন বহন করবেন? এ জমিনের গোলাম অনেক লম্বা চওড়া কথা, অত দূর বলার সময় নেই। আল্লাহর বান্দা হযরত ওমর ডাক দিয়ে বলে, রে আসনাম, জমিনে আমার বোঝা আমাকে বহন করতে দাও, আমি মাওলার কাছে বড় আসামি হয়ে গেছি। হে জমিনের গোলামের দল, জান্নাতের সার্টিফিকেট 10 জনকে আল্লাহ জমিনে প্রদান করেছেন। তার ভিতরে 1 নম্বর সিদ্দিক আকবর, 2 নম্বর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আন। সেই ফারুক আজম বলতেছে, আমার মতো জালিম কেউ নাই। রে আসনাম, আমার কিছু বস্তা আমার কাজের উপরে উঠায়া দাও। খলিফাতুল মুসলিমিনের কথা শুনে গোলাম দিতে চাই না। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, এ খলিফা, আমি তোমার জন্য রেডি হয়ে আছি, কোথায় নেওয়া লাগবে আমারে বলো, আমি নিয়ে যাই। হযরত ওমর ডাক দিয়ে বলে, রে না না, এই বস্তাটা আমার কাঁধে দিয়ে দাও। গোলাম সারে না। আল্লাহর বান্দা ওমর ডাক দিয়ে বলে, রে গোলাম, হাসরের ময়দানে আমার মাওলা যদি আমাকে ডাক দিয়ে বলে, রে ওমর, ওই ব্যক্তির খবর নেও না, আমি আল্লাহর কাছে হিসাব দাও। রে আল্লাহর বান্দা গোলাম, ওই দিন আমি হিসাব দিতে পারবো না। আমার মাওলা যদি আমারে শাস্তি দেয়, শাস্তি কি তুমি মাথা নিতে পারবা? গোলাম আর কথা বলে না, মাথা নিচু করে দাঁড়িয়ে যায়। ফারুক আজম ডাক দিয়ে বলে, রে বুঝেছি রে গোলাম, এই জমিনে তুমি শুধু আমার সাহায্য করতে চাও, আখিরাতে আমার সাহায্য তুমি করতে চাও না। আমার বহন, আমার বোঝা আমার মাথায় তুমি উঠাইয়া দাও। খলিফা নিয়ে হাজির হয়ে গেল। আল্লাহর বান্দিকে ডাক দিয়ে বলে, মা, আপনি একটু দূরে যান, আপনি আর এক তাঁবুর ভিতরে ঢুকে যান। খলিফা নিজে বসলেন, নিজে চুলা জানাইলেন, আটা দিয়ে খামিরা তৈরি করলেন, রুটি বানাইলেন, সুন্দর করে পনির তৈরি করলেন। 2 সন্তানকে 2 রানের উপরে বসায়া রুটি ছিঁড়ে ছিঁড়ে খাওয়ায় দেয়। আর চোখের পানি ফেলায়া হযরত ওমর কান্দে আর বলে, রে মালিক, এই জমিনে আমি বড় অন্যায় করে ফেলেছি, তুমি রাগান্বিত হয়ো না রে আল্লাহ, তুমি আমার উপরে অসন্তুষ্ট হয়ে যাও না, আমি খোঁজ নিতে পারি নাই, তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহর বান্দিকে সঙ্গে সঙ্গে রুটিগুলো বুঝাইয়া দিয়া সন্তানদেরকে খাওয়াইয়া দিয়ে বিদায় নিলেন। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, রে মা, এই জমিনে তুমি কি হযরত ওমরকে চেনো? বলে, না, তাকে তো আমি দেখি নাই, তারে চিনি না। বলে, আগামীকাল রাজ দরবারে তোমাকে নেওয়ার জন্য লোক পাঠানো হবে, তুমি সেই জায়গায় গেলে খলিফাতুল মুসলিমিনকে দেখতে পাইবা। আল্লাহর বান্দি বসিয়া গেলেন। আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়ে চলে গেলেন। পরের দিন সেনাপ্রধানদেরকে ডাকায়া আল্লাহর বান্দি যখন রাজ দরবারের সামনে হাজির হয়ে গেল, খলিফাতুল মুসলিমিন এদিকে সকাল বেলায় অনেকগুলা খেজুরের ডাল কেটে এনেছে, এরপরে রাখছে। কিতাবে পাওয়া যায়, ইতিহাস সাক্ষী, হযরত ওমর ফারুকের গলার সঙ্গে রশি লাগাইছি। আর এক রিওয়ায়াতে পাওয়া যায়, পাগড়ি দিয়ে গলার সঙ্গে বেচাইয়া মহিলার সামনে দিয়া দেয়। ডাক দিয়া বলে, রে মা, এই জমিনে আমি বড় অন্যায় করে ফেলেছি, তোমার খবর নিতে পারি নাই। এরে মা, তোমার সামনে আমি পিঠটা গায়া দিছি, এই নাও খেজুরের ডাল, আর আমার পিঠ যত পারো আঘাত দাও,
আর আমারে মাফ করিয়া দাও। তুমি যদি মাফ না করো আমার মাওলাই মাফ করবে না। আল্লাহর বান্দি চোখের পানি ফেলায়া কান্দে আর বলে, রে বাবা তোমারে চিনতে পারি নাই, কালকে যা বলেছি আমি সব ভুল বলেছি। তোমার মতো মানুষকে আল্লাহ খেলাফতের মসনদে বসাইছি, আমি বুঝতে পারি নাই তোমার মতো ব্যক্তির দ্বারা জমিনে কখনো কোনো অনৈতিক কাজ হইতে পারে না। এরে নবীরা আশেক উম্মতের দল, সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন জমিনের ভিতরে এত সোনার মানুষ হইলেন কোরআনের কারণে, ঠিক না বেঠিক? জোরে বলেন। আর সোহবতে আহলুল্লাহ রসুলের সোহবতের কারণে আজকে তুমি আমিও যদি সোনার মানুষ হইতে পারি, তুমি আমি যদি জান্নাতি মানুষ হইতে চাই, তাহলে জমিনে কোরআনের সোহবতে আসা লাগবে, কোরআনের ধারক বাহকদের ভালোবাসা লাগবে, কোরআনের মারকাজকে বড় মোহাব্বত করা লাগবে, নবীর আদর্শ মানিয়ে জমিনের ভিতরে জীবন যাপন করা লাগবে। এর নবীর আশেক উম্মতের দল, এই মাদ্রাসার দিকে তাকায়া দেখো কত সন্তানরা লেখাপড়া করে। এরে ধনী, আজকে তোমার তো ধন সম্পদের অভাব নাই, কিন্তু মাদ্রাসার দিকে তাকায়া দেখো কত এতিমের সন্তান এখানে লেখাপড়া করে, কত গরিব মিসকিনের সন্তান লেখাপড়া করে। আজকে মাদ্রাসার এই হালত হয়ে গেছে। এক সময় মাদ্রাসা টিনের ঘর বারাত ভালো ছিল না, একেবারে ভাঙা চূড়া বেড়া ছিল। আস্তে আস্তে তো আপনাদের দোয়া, আপনাদের সাহায্য আর সহযোগিতার বিনিময়ে বিল্ডিং হয়ে গেল। আপনারা বড় মোহাব্বত করে মাদ্রাসাকে আগাইলেন, এই মাদ্রাসাকে সামনে আগায় নিয়া আপনি লসের ভিতরে পড়েন নাই। রহমাতুল লিল আলামিন বলেন, ইয়াশফাউনা ইয়াউমাল কিয়ামা আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ তিন শ্রেণীর মানুষকে সুপারিশের অনুমতি দিবেন। এক নম্বরে নবী পয়গম্বরদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। দ্বিতীয় নম্বরে হযরত উলামা ইকরামদেরকে সুপারিশের অনুমতি দেওয়া হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ জমিনের উম্মতের দল, উলামা ইকরাম তোমাদেরকে কেমন করে সুপারিশ করবে জানো? একজন তালেবে ইলম হাফেজে কোরআন কেমন করে সুপারিশ করবে জানো? রহমাতুল লিল আলামিন হাদিস বর্ণনা করে ডাক দিয়ে বলেন, ক্বালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ইলা আখিরিল হাদিস। আল্লাহ হাশরের ময়দানে ডাক দিবে, বলবে হাফেজে কোরআনরা আয় আয়। সব হাফেজে কোরআনরা যখন দাঁড়ায় যাবে, আল্লাহ বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। হে আমার গোলাম, জমিনে যেমন তারতিলের সহিত কোরআনের তেলাওয়াত করতি, থেমে থেমে সুন্দর করে পড়তি, আজকে এই ময়দানে তুই দাঁড়ায়া কোরআনের তেলাওয়াতটা শুরু করিয়া দাও। হাফিজে কোরআন তেলাওয়াত শুরু করিয়া দিবে। রহমতে আলম নবী বলেন, এক আয়াত শেষ হয়ে যাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই হাফিজে কোরআনকে একতলা বিশিষ্ট জান্নাতের মালিক বানায়া দিবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। দুই আয়াত শেষ হবে, দুই তলা বিশিষ্ট জান্নাতের মালিক। তিন আয়াত পড়বে, তিন তলা বিশিষ্ট জান্নাতের মালিক হয়ে যাবে। আল্লাহর নবী আরো বলে, জমিনের উম্মত এমন করে পড়তে পড়তে যখন 6666 আয়াত শেষ হয়ে যাবে, আল্লাহর বান্দা হাফেজে কোরআন অত বড় অট্টালিকার উপরে দাঁড়ায়া তিয়াগুলো গুনতে পারবে না। আল্লাহ ডাক দিয়ে বলবে, রে গোলাম, জমিনে আমার নবীর মাধ্যম দিয়ে তোদের সুসংবাদ শুনাইছি, একজন হাফেজে কোরআনকে 6666 তালা বিশিষ্ট জান্নাতের মালিক আমি বানায়া দিব। হাফেজে কোরআনের মা বাবার মাথার উপরে নূরের টুপি পরায়া দিব। রে হাফেজে কোরআন, চায়া দেখ আমি আল্লাহ যা ওয়াদা করেছি তোরে দিয়া দিলাম। হাফেজে কোরআন এখন ডাক দিয়ে বলবে, আল্লাহ তুমি তো এত বড় সম্মানিত জায়গায় আমারে বসায়া দিলা, আমারে এত সুন্দর আসনে বসাইলা, কই
ওই যারা আমার সহযোগিতার হাত বাড়াইছিল, যেই মা বাবা এত পরিশ্রম করে আমারে হাফেজ বানাইছে, যে আমার বাবা না খায়া মাথার ঘাম পায়ে ফেলায় আমারে মানুষের মতো মানুষ বানাইলো, যেই মা নিজে ভালো জিনিস রান্না না করিয়া বন্ডা জিনিসগুলা খাইছি, আমি সন্তানের চিন্তায় কানতে কানতে জমিনে বেকারার হয়ে গেছি। ও মালিক, আমার মাই কই বাবাই কই? আল্লাহ বলবে, রে আল্লাহর গোলাম, যাও হাসরের ময়দানে তালাশ করিয়া দেখ। আর সে আজিমের নিচে সন্তান দৌড়াইয়া মা বাবাকে তালাশ করে পাবে না, দৌড়াইয়া আবার ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার মা বাবারে